কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভাঙচুর, হামলা, সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা। পূর্ববর্তী হামলার জেরে ভাঙচুর চালানো হয় যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজে। পরে স্থানীয়দের সহযোগিতায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের উপর চড়াও হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সে এলাকায় আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আপনি কলেজের ভেতরে গিয়েছিলেন, সেখানকার ভেতরের পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। নাফি, বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনেকটা শান্ত অবস্থাতে রয়েছে। দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, পাল্টা দেওয়া হয়েছিল, সেটি এখন বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে পুলিশ, সেনা সদস্য এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহযোগিতায় এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তারা দুপক্ষই দু জায়গায় অবস্থান এখন রয়েছে। আমি এখন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক ভেতরে রয়েছি। এটি তাদের যে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয় সেখানটিতে এখানে মোটামুটি প্রতিটি তলাতেই, প্রতিটি ভবনের রুমে, ক্লাসরুমে, পাশাপাশি যে অফিস কক্ষগুলো রয়েছে, চেয়ারম্যান যেখানে বসেন এই কলেজটির সেই কক্ষটি, পাশাপাশি অধ্যক্ষ যিনি বসেন সেই কক্ষটিকেও ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি এখানে বিভিন্ন যে সংগঠন রয়েছে, অর্থাৎ রোবার স্কাউট থেকে শুরু করে এই কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন বা এই সহশিক্ষামূলক যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর রুমগুলোতেও ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি এখানে যে ফ্যানগুলো রয়েছে, সিলিং ফ্যান, সেগুলো বাকিয়ে ফেলা হয়েছে। টেবিলগুলো ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন আসবাবপত্র, নথি, সেগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে, ভাঙা হয়েছে। আমরা কোথাও কোথাও আগুনের সূত্রপাত দেখেছি, আগুন জ্বালানো হয়েছে খাতাপত্রতে। পাশাপাশি শিক্ষার্থীদের যেখানে এই ইউনিফর্ম বানানো হয় বা তাদের যে পোশাকের যে কাপড়গুলো রাখা হয়েছে সেখানেও আমরা দেখেছি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। অর্থাৎ পূর্ব ঘটনার জেরেই কিন্তু এই পাল্টা ঘটনাটি আসলে ঘটেছে। এবং গতকাল যেহেতু এই সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল কলেজে হামলা ভাঙচুর ঘটেছে, সেই কারণে সেই কলেজের শিক্ষার্থীরা আজকে এখানে এসে এই কলেজে ভাঙচুর করেছেন, হামলা করেছেন। এবং পুরো কলেজটিতে আমরা দেখেছি যে প্রথম তলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত সবখানেই ভাঙচুর করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ কিছু নথি আমরা দেখেছি, শিক্ষার্থীদের প্রবেশপত্র, রেজাল্ট শিট, পাশাপাশি ভর্তির যে তথ্য থাকে, যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলোকেও ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এখানে পানি ঢালা হয়েছে, যেহেতু আগুন জ্বালানো হয়েছিল সেক্ষেত্রে সবগুলো ভিজে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি বোর্ডেও দেখেছি হার্ডবোর্ডগুলো আসলে ভাঙা হয়েছে। ক্লাসরুমে ভাঙচুর চালানো হয়েছে। বিশেষ করে অফিস কক্ষগুলোতে আসলে বেশি ভাঙচুর চালানো হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ নথি থাকে, কিছু আসবাবপত্র ছিল, চেয়ার ছিল, টেবিল ছিল, সব কিছুতে আসলে অল্প অল্প করে ভাঙচুর চালানো হয়েছে। এবং সেক্ষেত্রে এখন কিছুক্ষণ আগে এই কলেজের প্রশাসন ব্রিফিং করেছেন, বলেছেন 60 থেকে 70 কোটি টাকার আনুমানিক তারা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন। তবে পরবর্তীতে আরও বিস্তারিত তারা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর।